দুটো ট্রেন বলবো, একটা হচ্ছে আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, বীরভূমের সিউড়ি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। শুভময়দা, দক্ষিণবঙ্গের ছবিটা কি চেনা ছবি নাকি এবার পাল্টানোর সম্ভাবনা আছে? হ্যাঁ, দেখুন, এখনো অবধি তো মোটের ওপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দুটো দলই হাড্ডাহাড্ডি লড়াইতে আছে এবং এটা একটা অচেনা ছবি, তার কারণ জেনারেলি ল্যান্ডস্লাইডে এবার হচ্ছে প্রথম পর্বে যেখানে ভোট হয়েছে সেখানে তো বিজেপি সত্যি আশা করছিল 90, 100, 110 পাবে প্রথম 152-র মধ্যে, এবং সেটা যে এখনো অসম্ভব যেমন বলা যাচ্ছে না, সেই রকমই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেক জায়গায় যেমন নদিয়ার ক্ষেত্রে যে ধরনের, উত্তর 24 পরগনার ক্ষেত্রে বিজেপি এগিয়ে আছে, কিন্তু ওই যে মানে ইট ইজ রিয়েলি টু আর্লি টু সে, ফলে আমার মনে হয় আর একটুখানি, যেটা বিশ্বনাথ দা বারবার বললেন, একটু অপেক্ষা করা। একটা কথা বলি, হুগলি আর বাঁকুড়াতে কিন্তু বিজেপি মানে এখন পর্যন্ত ট্রেন্ডে সাংঘাতিক, 8টার মধ্যে 7টা হুগলিতে, আর বাঁকুড়াতে তো একটা আরো কেটে নিয়েছে, মানে 8-4 ছিল বিজেপির, 8টা ছিল, সেখানে আরো একটা কেটে নিয়ে 9-3 হয়েছে। সুতরাং সেদিক থেকে ইনিশিয়াল ট্রেন্ড কিন্তু বিজেপি সেই জায়গাগুলোতে থাবা বসাতে শুরু করেছে, এটা মনে হচ্ছে, মানে খুব ইনিশিয়াল ট্রেন্ডে যেটা মনে হচ্ছে, খুব ইনিশিয়াল ট্রেন্ডে। আরও দুটো ইনপুট দিই, হাওড়া উত্তর কেন্দ্রে উমেশ রায় বিজেপি প্রার্থী এগিয়ে, এবং হুগলির আরামবাগে হেমন্ত বাগ বিজেপি প্রার্থী এগিয়ে। হাওড়া কিন্তু খেয়াল রাখতে হবে, 11টা সিটের 11টাই তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছিল। আবার বলছি ইনিশিয়াল ট্রেন্ড, কিন্তু প্রথম যেটা এলো বিজেপি প্রার্থী উমেশ রায় এগিয়ে। সলিলদা বলার কিছু? সুমন, ইনিশিয়াল স্টেজেই তো বলতে হবে, তারপরে তো বলার সুযোগ পাবে না, এত প্রশ্ন আসবে যে আমাকেই বলে যেতে হবে বিরতিহীন ভাবে আগামী 4 ঘন্টা। আমি বলছি ম্যাচিওর স্টেজ যখন হবে তো সবাই বলবে, যদু মধু রাম শ্যাম সবাই বলে দেবে। তা আপনার যে বিশ্লেষণের ক্ষমতাটা, সেটা তো আপনাকে ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করতে হবে। ঠিক, এবং সেটাই বলছি আমি, আই স্টিক টু মাই আর্লিয়ার কমেন্ট যে এই কারেন্ট ইনকামবেন্ট কিন্তু ট্রেল করবে একদম। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে একবার চলে যাই। বিশ্বনাথ দা, নতুন ইনপুট কি আছে? হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী। সুমন দা, হ্যাঁ, বলছি যে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে বাঁকুড়াতে 8টা যে বিধানসভার ফলাফল আমরা এই মুহূর্তে পেলাম, তাতে দেখা যাচ্ছে 5টাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, আর 5টাতে বিজেপি এগিয়ে আছে, 3টেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস যে 3টে আসনে বাঁকুড়াতে এগিয়ে আছে সেগুলো হলো রানীবাঁধ, বাঁকুড়া, বড়জোড়া, আর বাকি 5টা আসনে বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ গতবারের রেজাল্ট আপনার মনে থাকতে পারে, আবারও মনে করে দিই, গতবার 4টে আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 8টা আসন পেয়েছিল বিজেপি। এবার আমরা এখন পর্যন্ত যে 8টা আসনের রেজাল্ট বাঁকুড়া থেকে পাচ্ছি, একদম ইভিএম এর কাউন্টিং, তাতে 3টে তৃণমূল কংগ্রেস, 5টা বিজেপি। আবারও বলছি যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা কিন্তু কার্যত স্থিতাবস্থা, কারণ মানে 8টার মধ্যে 5টা বিজেপি, 3টে তৃণমূল কংগ্রেস। তার বেসিক্যালি যে তৃণমূল কংগ্রেস যেগুলোতে গতবারও জয়ী হয়েছিল রানীবাঁধে, কিন্তু বাঁকুড়ার যে শহরের সিটটা সেটা বিজেপির ছিল, এবার সেটা হাত বদলের অন্তত প্রাথমিক প্রবণতা সেটা ধরা পড়েছে। বড়জোড়ার ক্ষেত্রেও কিন্তু মনে করা হচ্ছিল যে বিজেপি জয়ী হতে পারে, কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড অন্তত তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। ফলে বাঁকুড়ার এই একটা আপডেট আপনাকে দেওয়ার, সেটা বলছি। আর সারা রাজ্যের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি যে প্রবণতাগুলো এখন পর্যন্ত আসছে, তাতে কিন্তু 2024 লোকসভা নির্বাচনের বিভিন্ন বিধানসভা সেগমেন্টে যে দল যেখানে অবস্থান ছিল, কার্যত সেই ধরনেরই একটা অবস্থান এখন পর্যন্ত পাচ্ছি। এমন বিরাট কিছু পাচ্ছি না যে মানে পুরোপুরি একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে, বা মানে একেবারে ডিজাস্টার মানে বিজেপির হয়ে যাচ্ছে, এরকম প্রবণতা কিন্তু আপাতত পাচ্ছি না। আমি আবারও আপনাকে বলবো যে প্রবণতাগুলো পাচ্ছি সেটা একেবারে প্রাথমিক প্রবণতা, অন্ততপক্ষে 10টা 10:30টা না হলে সমগ্র রাজ্যের 293টা বিধানসভা কেন্দ্রের একটা সামগ্রিক ছবি কিন্তু মানে এখনই পাওয়া যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।